মর্নিং বন্ধুরা। তো দেখেছো বুনো আমাকে কতটা স্ট্রং করে দিয়ে গেছে। এখন আমি অত সহজে রেগে যাই না। কালকেও দেখলে, জাস্ট বললাম। আরেকটা কথা তো বলিনি, আরেকজন কমেন্ট করেছিল তোমার ডাক্তারের প্রয়োজন, তোমার মনে হয় মানসিক প্রবলেম আছে। তো ওই যে একটু বুনোর বাবার সাথে চিল্লে কথা বলা বা একটু আদো আদো করে কথা বলা, আমি যেরকমভাবে বলি। তো হ্যাঁ, অবশ্যই আমার ডাক্তারের প্রয়োজন আছে, কিন্তু অন্যান্য রোগের জন্য, থাইরয়েড, হ্যানা ত্যানা, সুগার, প্রেশার, তারপর একটা পোড়া হয়ে বসে আছে, সেই সবের জন্য অবশ্যই ডাক্তারের দরকার, মানসিক রোগের জন্য না। আমার মনে হয় তোমার মায়ের কাছে একটু সুশিক্ষা চাওয়ার দরকার আছে। আর মায়ের জীবন ছেড়ে বিয়ে শাদী হয়ে গেলে তাহলে অন্যদের থেকে একটু শিক্ষা নেওয়ার দরকার আছে। মানসিক রোগী কারা হয়? মানসিক রোগী হয়ে যারা অন্যের ক্ষতি করে না, তাদের নিয়ে কারো কোনো প্রবলেম থাকে না। আমি সারাটাক্ষণ এই চারটে দেয়ালের মধ্যে থাকি, না অন্যের পেছনে লাগি। অনেক মানসিক রোগী আছে, রোগী মানে এমন পর্যায়ে চলে যায় যে তলায় তলায় খুন মারারও করতে পারে, মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে, মানুষের জাদু টোনা হ্যানা তারা মানুষের কত সর্বনাশ করে, এরকমও দেখেছি, এরকমও মানসিক রোগী দেখেছি। তারপরে তো সিরিয়ালে টিভিতে এরকম নানান রকম মানসিক রোগী দেখা। আর এইরকম আদো আদো কথা, এরকম চিল্লে কথা, এরকম রুড হয়ে কথা, বা এরকম রেগে যাওয়া, এরকম এরকম ভেতরে ভেতরে অনেকেই করে, অনেকেই দেখেছি। তারা সোশ্যাল মিডিয়া করে না, তাই মানুষ জানতে পারে না। নাহলে এরকম কত পাগলামোপানা কত মানুষ করে, কত দেখেছি। এখন মানুষের সাথে মিশি না, একটা টাইম তো মিশতাম। কত এরকম পা ছড়িয়ে চিল্লাচ্ছে, দুটো পা আপ ডাউন করে, সে বাচ্চাদের মতন যেরকম করে, কত বয়স হয়ে গেছে তাও এরকম ভাবে কাজে, এরকম কত কিছু দেখেছি। কিন্তু তারা হয়তো সোশ্যাল মিডিয়া করে না, তাই এগুলো প্রকাশ্যে আসে না। আর আমার মতন ছোটবেলা থেকে কষ্ট সহ্য করো, তাহলে বুঝতে পারবে মানসিক টেনশন কাকে বলে। মা জন্ম দিয়ে ছেড়ে চলে যাচ্ছে, আবার আসছে স্বার্থ মতন, আবার রাখছে, আবার স্বার্থ মতন ছেড়ে চলে যাচ্ছে, তারপর পুরো চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, আবার এলো। যখন ফিরে এলো তখন বাবার পুরো দায়িত্বটাই আমার ঘাড়ে পড়ে গেল। ছোটবেলা থেকে মামার বাড়িতে এত অত্যাচার, মানসিক অত্যাচার, অত্যাচার, শারীরিক শোষণ, কোনোটাই তো বাদ যায়নি। একটা বাচ্চা মেয়ের উপর সবাই মিলে শারীরিক শোষণও করেছে, মানসিক শোষণও করেছে। এইসব যদি তোমার সাথে হয় বা তোমাদের বাচ্চার সাথে, তাহলে বুঝতে পারবে যে মানসিক প্রবলেম কাকে বলে। তো এত কিছুর পরেও আমি পাগল হয়ে যাইনি। তোমার বাবা কথাটাই এরকম বলেছিল, যেরকম গালি খাওয়া মার্কা। কেউ যদি ঘুরতে নিয়ে যাওয়ার কথা কদিন আগেই বলে, তারপরে আমি তাকে মনে করিয়ে দিই, তুই যে বললি একটু নিয়ে যাবি, সে যদি বলে 500 টাকা দিয়ে তাহলে নিয়ে যাবো, তাহলে আমি অনেক কমই বলেছি। অন্য কেউ হলে যে কি করতো ভগবানই জানে।